তো তোমাদের শর্ট কোশ্চেন করে দিচ্ছি, গুরুত্বপূর্ণ কতগুলো শর্ট কোশ্চেন দেখতে পারো, এরকম ধরনের আসতে পারে। তো এখানে দেখো লেখা আছে বার্ষিক A% সরল সুদের হারে বি টাকার সি মাসের সুদ কত। অর্থাৎ কি কি দেওয়া আছে একটু দেখে নিলে হয়। পি এখানে মানে প্রিন্সিপাল মানে আসলটা এখানে হচ্ছে বি টাকা। আচ্ছা, বার্ষিক R% মানে সুদের হার দেওয়া আছে A%, আর টাইম টি এখানে সি মাস দেওয়া আছে, এটাকে কিন্তু অবশ্যই বছর করতে হবে, তাই C/12 বছর হয়ে গেল। আর সেটা যদি হয় তাহলে আমাদের বাকি থাকলো কি আয় বার করতে বলেছে, আয় সমান কত। আর আমরা সবাই জানি আয় সমান PTR/100, আর সেটাই যদি হয় তো মানগুলো বসিয়ে ফেলো। বি বসবে এখানে, টি এর জায়গায় বসবে C/12, 12টা নিচে, আর এখানে আর কত আছে এ কত আছে এ তলায় একটা 100, অর্থাৎ উত্তরটা হলো এরকম ABC/1200। এইটা হচ্ছে উত্তর, এইটা হচ্ছে আয় অর্থাৎ টাকা, এত টাকা। তুমি এই উত্তরটা পরে লিখে দিলে এত টাকা হবে। আচ্ছা, তারপরে একটা অঙ্ক এরকম tan 2θ ইন্টু tan 3θ, এটা 1 দিয়ে থিটার বৃত্তীয় মান বার করতে বলেছে। এই সমস্ত অঙ্কগুলো একটা করে থাকে, সেক্ষেত্রে আমরা এইভাবে করব tan 3θ 1/tan 2θ, এবং পরে এটা এইভাবে আমরা জানি ট্যানের অপোজিটটা হচ্ছে কট, আর সঙ্গে আমরা জানি ট্যান কট পরস্পর পূরক কোণ, তাই এই দুটোর যোগফল অবশ্যই 90 ডিগ্রি। আর যেহেতু বৃত্তীয় মান বলতে বলেছে, তো 90 ডিগ্রি না লিখে আমরা লিখবো π/2 রেডিয়ান। তাহলে কি দাঁড়ালো 5θ = π/2 রেডিয়ান, π/2 রেডিয়ান। তাহলে থিটা সমান হচ্ছে π/10 রেডিয়ান। তাহলে একটু এইভাবে করলে সহজ হয়। ঠিক আছে, আরও দু একটা কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন, দারুণ গুরুত্বপূর্ণ। দেখো এখানে লেখা আছে PQR একটা ত্রিভুজ, যার একটা কোণ বলে দিয়েছি 120 ডিগ্রি। যদি এই ছবিটা মোটামুটি আমরা আঁকি তাহলে আমরা দেখব যে এইটা এরকম টাইপের একটা ছবি হতে পারে, কারণ 90 ডিগ্রির থেকে বেশি একটা কোণ, একটা ত্রিভুজের 90 ডিগ্রির থেকে বেশি কোণ থাকলে সেই ত্রিভুজটা অবশ্যই স্থূলকোণী। আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি বৃত্ত অঙ্কন করা যায়, তার কেন্দ্র কিন্তু অবশ্যই ত্রিভুজের বাইরে হবে। তাহলে কি হবে বলেছি, পরিকেন্দ্রটা কোথায় হবে? পরিকেন্দ্রটা হবে, উত্তরটা এরকমটা হবে, পরিবৃত্ত যদি আঁকা হয় পরিকেন্দ্র হবে ত্রিভুজের বাইরে। ত্রিভুজের বাইরে কেন হবে? যেহেতু এটা স্থূলকোণী ত্রিভুজ। তাহলে বাকি ক্ষেত্রে কি হবে? যদি এটা সমকোণী ত্রিভুজ হতো, তাহলে অবশ্যই পরিকেন্দ্রটা হতো ত্রিভুজের মধ্যবিন্দুতে। আর যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হতো তাহলে অবশ্যই পরিকেন্দ্র হতো ত্রিভুজের মানে মধ্যে যে কোনো জায়গায়, ত্রিভুজের মধ্যে যে কোনো জায়গায়। তাহলে সূক্ষ্মকোণী হলে ত্রিভুজের ভেতরে, সমকোণী হলে ত্রিভুজের মধ্যে, একদম ত্রিভুজের মধ্যবিন্দুতে, আর স্থূলকোণী হলে অবশ্যই ত্রিভুজের বাইরে হবে, পরিকেন্দ্রটা ত্রিভুজের বাইরে হবে। এই হচ্ছে ব্যাপার, এগুলো আসতে পারে। একসঙ্গে তিনটে সমস্যার সমাধান হলো তোমাদের। আচ্ছা, আরেকটা বলি, অনুবন্ধীকরণী। এই করণীর অনুবন্ধীকরণী মানে কনজুগেট। এক্ষেত্রে আমরা জানি যে অনুবন্ধীকরণী যেটা হবে সেটা হচ্ছে এই করণীর সঙ্গে ওই অনুবন্ধীকরণীর যোগফল এবং গুণফল অবশ্যই মূলদ সংখ্যা হবে। তাহলে অনুবন্ধীকরণী কি হবে? অনুবন্ধীকরণীটা হবে এটা, বা কনজুগেট সার্চ হবে এই যে রুটের মানে অমূলদ অংশটা যেটা আছে তার আগের সিম্বলটা কেবল পাল্টাবো, অর্থাৎ বাকি যা থাকবে তাই। এটা অনুবন্ধীকরণী। এই একটা শর্ট কোশ্চেন দেয় পরীক্ষাতে খুব, অর্থাৎ অমূলদ অংশের আগে যে সিম্বলটা আছে তার চিহ্নটা পাল্টে যাবে, সিম্বলটা পাল্টে যাবে। এখানে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, বাকি যা আছে তাই থাকবে। আর একটা ভালো অঙ্ক, এই ধরনের অঙ্ক দেয়, সেগুলো আমি দিচ্ছি। এটাই এসে যাবে তা বলছি না, কিন্তু এই ধরনের অঙ্ক দেয়। এখানে cos θ সমান কত পাচ্ছ তোমরা? 3/x। আর এখানে দেখো y cot θ সমান কি পাচ্ছ? cot θ সমান হচ্ছে 4/y। দেখো cot θ আর cos θ এর মধ্যে কিন্তু সরাসরি কোনো সম্পর্ক নাই। তাহলে এটা করবো কি করে? আমরা এইটাকে চেঞ্জ করছি, উল্টে দিচ্ছি, অর্থাৎ এর অনন্যটা হচ্ছে sec θ। sec θ হলে কত হবে? x/3। আর এইটা ট্যান যদি করতাম তাহলে কি হতো? y/4। আমরা কিন্তু এই রিলেশনটা সবাই জানি যে এই যে এটা স্কোয়ার করে মাইনাস করছি, y/4 স্কোয়ার, এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, তখন এখানে কি হচ্ছে? sec স্কোয়ার θ মাইনাস tan স্কোয়ার θ। দেখো এই সম্পর্কে তোমরা জানো, এটা মানে 1, তাহলে আমাদের থিটা বর্জিত সম্পর্ক পেয়ে গেলাম।
যে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার সমান এটা, সে তুমি এটা ভেঙে লিখে দিতে পারো এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16 সমান। আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এবং ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং এই কটা আমি অঙ্ক তোমাদের করে দিচ্ছি, তোমরা আরও অনেক অঙ্ক করবে। এখানে এই 10টাকে এইদিকে নিয়ে চলে আসবে, এদিকে ধ্রুবকটাকে, তাহলে সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে নিয়ে আসা হলো। যদি এটা এসে যায় তাহলে আমাদের বলেছে বীজদ্বয় যদি একটি বীজ অপরটির অনন্যক হয়, আমরা জানি তার গুণফল অবশ্যই, বীজ দুটোর গুণফল কত হবে? 1 হবে। অর্থাৎ বীজদ্বয়ের গুণফল কি হয়? সি বাই এ, সি এখানে এটা, এ এটা, 1 হলো। তাহলে এম মাইনাস 9 ইকুয়াল টু 3, তাহলে এম এর ভ্যালু হলো 9 প্লাস 3 মানে 12। এই হলো সহজ অ্যান্সার। ঠিক আছে, এগুলো করার চেষ্টা করো, আরও চেষ্টা করবো করার।